Sorry, it's DJ. He has a new girlfriend. She studies at City University. এখানে দুটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা রিলেটিভ প্রনাউন হু দিয়ে যুক্ত করতে পারবো, কারণ হু হচ্ছে সাবজেক্টিভ রিলেটিভ প্রনাউন আর শি হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন। তো সাবজেক্টিভ প্রনাউনের সাথে আমরা সাবজেক্টিভ রিলেটিভ প্রনাউন ইউজ করতে পারবো। আর নিউ গার্লফ্রেন্ড, এই নিউ গার্লফ্রেন্ড হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ রিলেটিভ প্রনাউনের পূর্বে যে ওয়ার্ডটি বসবে সেটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। রিলেটিভ প্রনাউন এবং অ্যান্টিসিডেন্ট দুটি পাশাপাশি বসে। প্লিজ স্টে উইথ মি ইন অফ দ্য লেসন Sorry, it's DJ. and subscribe my channel. আজকের ক্লাসে আমরা রিলেটিভ প্রনাউন নিয়ে আলোচনা করব। রিলেটিভ প্রনাউনের বাংলা হচ্ছে সম্পর্কবাচক সর্বনাম। যে প্রনাউন পূর্ববর্তী নাউন অথবা প্রনাউনের পরিবর্তিতে বসে দুটি সেন্টেন্সকে সংযুক্ত করে বা সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রনাউন বলে। ব্যক্তির পরিবর্তিতে ব্যবহৃত হয় এমন তিনটি রিলেটিভ প্রনাউন হলো হু, Sorry, it's হুম, DJ. হুস। হু হচ্ছে সাবজেক্টিভ রিলেটিভ প্রনাউন, হুম হচ্ছে অবজেক্টিভ রিলেটিভ প্রনাউন, হুস হচ্ছে পসেসিভ রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউনের সাথে সাথে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের বাংলা হচ্ছে পূর্বপদ, অর্থাৎ রিলেটিভ প্রনাউনের পূর্বে যে ওয়ার্ডটি বসবে এই ওয়ার্ডটিকে বলা হয় পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রনাউনটি যে নাউন অথবা প্রনাউনকে নির্দেশ করে তাই হলো অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসে। জানার বিষয়, রিলেটিভ প্রনাউনের পরে ব্যবহৃত ভার্বটি তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট এর নাম্বার ও পার্সন অনুসারে ব্যবহৃত হবে। অর্থাৎ রিলেটিভ প্রনাউনের পরে যে আমরা ভার্ব লিখব তা অবশ্যই রিলেটিভ প্রনাউনের পূর্বে যে নাম্বার অথবা পার্সন থাকবে সে নাম্বার ও পার্সন অনুসারে বসাতে হবে। যেমন গার্লফ্রেন্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে রিলেটিভ প্রনাউনের পরে যে ভার্ব বসবে তার সাথে এস বা যোগ করতে হবে। হু স্টাডিজ, তাহলে স্টাডিজ, তাহলে রিলেটিভ প্রনাউনের পূর্বে যে অ্যান্টিসিডেন্ট বসবে সেই অ্যান্টিসিডেন্টের নাম্বার ও পার্সন অনুসারে রিলেটিভ প্রনাউনের পরবর্তীতে ভার্ব লিখতে হবে। সাবজেক্টিভ রিলেটিভ প্রনাউন। হু অর্থ যে, যারা, যিনি। হু ইজ সাবজেক্টিভ প্রনাউন লাইক হি, শি, দে, ইটিসি। সাবজেক্টিভ রিলেটিভ প্রনাউন হু দিয়ে কীভাবে দুটি সেন্টেন্সকে যুক্ত করতে হয় আমরা শিখব। দিস ইজ দ্য বয়, হি কেম হিয়ার ইয়েস্টারডে। দিস ইজ দ্য বয়, হি কেম হিয়ার ইয়েস্টারডে। দুটি সেন্টেন্সকে আমরা হু দিয়ে যুক্ত করব, কারণ হু হচ্ছে সাবজেক্টিভ রিলেটিভ প্রনাউন আর হি হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, অর্থাৎ সাবজেক্টিভ প্রনাউন হি এর পরিবর্তে আমরা সাবজেক্টিভ রিলেটিভ প্রনাউন হু লিখতে পারবো। দিস ইজ দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে। অবজেক্টিভ রিলেটিভ প্রনাউন হুম অর্থাৎ যাকে অথবা যাদেরকে। স্ট্রাকচার, এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, প্রথম সেন্টেন্সের পরে হুম, এই হুমের পরে যে সাবজেক্ট বসবে তা অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কহীন সাবজেক্ট হবে। যেমন আই নো দ্য ল্যাড হোম অল লাইক ভেরি মাচ। এখানে দ্য ল্যাডের সাথে অলের কোনো সম্পর্ক নেই, তাহলে অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কহীন সাবজেক্ট আই নো দ্য ল্যাড হোম অল লাইক ভেরি মাচ। পসেসিভ এডজেক্টিভ রিলেটিভ প্রনাউন হচ্ছে হোস অর্থ যার অথবা যাদের। এখন যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে হুমের পরে অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কহীন সাবজেক্ট ছিল অথবা নাউন ছিল, কিন্তু হুসের পরে অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত নাউন থাকবে। যেমন শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল হুজ ড্রেস ইজ মোর বিউটিফুল। শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, আ বিউটিফুল গার্ল হুজ ড্রেস ইজ মোর বিউটিফুল। হোস রিলেটিভ প্রনাউনের পরে যে সাবজেক্ট ড্রেস বসেছে তা অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্ক যুক্ত। Sorry, it's DJ.